বিজেপির উদ্যোগে ও সমাজসেবী সংস্থা এসকে ফাউন্ডেশনের তরফে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মুর্শিদাবাদের নওদার কেদার চাঁদপুরে। এই চক্ষু পরীক্ষা শিবির থেকে উপকৃত শতাধিক মানুষ। বিনামূল্যে চশমা পেয়ে সবাই খুশি। তবে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে উঠেছে বাধা দেওয়ার অভিযোগ। সিএনএর মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সমাজসেবী ও বিশিষ্ট আইনজীবী হোসনে আরা বুলবুল। সবাই খুশি এবং আমিও খুশি। সবার একটা সুস্থ কামনা করে যে চশমাটা দেওয়া হলো তার জন্য আমি খুব খুশি। চক্ষু পরীক্ষা হয়েছিল? হ্যাঁ, রীতিমতো পরীক্ষায় ডাক্তারবাবু এসছেন এখানে। কোনো টাকা পয়সা কেউ কিছু নেই? না, টাকা পয়সার প্রশ্নই নাই, ফ্রি ক্যাম্প। বেলে আছে। আমরাও দেখতে চাই পুলিশ কি ইনভেস্টিগেশন করছে, নিরপেক্ষ ইনভেস্টিগেশন আদৌ আসছে কিনা। পাল্টা আমরা পুলিশের বিরুদ্ধেও যে অবৈধভাবে পুলিশ কাজ করেছে এবং ধাক্কাধাক্কি করেছে, মেয়েদের গায়ে হাত দিয়েছে, তার জন্য একটা মামলা হয়েছে। এরকম কাজ করে নিজেকে কীরকম লাগছে? খুবই ভালো লাগছে। এরকম কাজ 100 বার করবো। 100 বার যদি পুলিশ বাধা দেয়, 100 বারই আমি এই নওদা থানা এলাকায় আসবো, এসে আবারও কাজ করবো। জানা যাচ্ছে গত 25শে অক্টোবরই এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় কেদার চাঁদপুরের 62 নম্বর বিধানচন্দ্র তপশিলি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নেওয়া হয় উদ্যোক্তাদের তরফে। কিন্তু ক্যাম্প চলাকালীন সেখানে উপস্থিত হন তৃণমূল নেতা সৌমেন রায়। নিজেকে বিদ্যালয়ের সভাপতি বলে দাবি করে নাকি প্রশ্ন তোলেন, তার অনুমতি ছাড়া স্কুলে এই ধরনের ক্যাম্প কিভাবে করা হলো। বিতর্ক দানা বাঁধতেই ক্যাম্পটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় সমাজসেবী সংস্থার কর্মীরা। এরপরেই আয়োজক সংস্থার 4 জন কর্মীর বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডারের মামলা দায়ের করা হয়। উপস্থিত বিজেপি নেতাদের থানায় নিয়ে গিয়ে হয়রানির চেষ্টা করা হয় বলে অভিযোগ নওদা থানার পুলিশের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয়রা। সমাজসেবামূলক কাজকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলে দাবি একাংশের। যারা গরিব মানুষ যেতে পারে না, তাদের জন্য একটা পরিষেবা ভালোই হচ্ছে এখানে। তা তৃণমূল নেতাদের সহ্য হচ্ছে না এগুলা। বিজেপির লোকে এগুলা করছে, ওদের সহ্য হচ্ছে না, ওরা সইতে পারছে না। দে বিশাল ঝামেলা সৃষ্টি করেছে। ঝামেলাটা করেছিল সৌমেন রায়। হ্যাঁ, এই সৌমেন রায় না গেলে পরে কোনো ঝামেলা হতো না। প্রচুর মানুষ ওখানে চোখ দেখাতে আসে। মেম্বার কোন দল করে? টিএমসি বলি তত জোরবার। কি বলেছে তারা? বলেছে যে এখানটায় আমার পারমিশন ছাড়া চোখ দেখানো যাবে না। হ্যাঁ, হবে না এখানটায়। হ্যাঁ, এরকম বলছে। তা রণ বলছে মাস্টারমশাই আমাকে চাবি দিয়েছে, আমি করছি। এটা কি, এটা পার্টিগত না, সবাই দেখাবে চোখ। হ্যাঁ, দিয়ে তারপরে ওখানটায় ওরকম করার পরে আমাদের নিজের এখানটায় করেছিল। পুলিশ করতে দেয়নি ক্যাম্প ওখানে? না। ওই যে বলছে কেন স্কুলের করলো, আমার পারমিশন না নিয়ে কেন ঝামেলা, স্কুল খসালো কেন, করবে কিসের জন্য করবে, এসব বললো। কিন্তু স্কুলের হেডমাস্টার মশাই হ্যাঁ ছড়ান দিয়েছে, হেডমাস্টার ছড়ান দিয়েছে আমার রনের হাতে, বলেই তো করেছে। প্রথমে আমাদের ক্যাম্প চলে। ক্যাম্প চলাকালীন ওখানটায় তৃণমূলের যে মেম্বার আছে ওই বুথের, সেই মেম্বার গিয়ে প্রথমে বলে যে আমার স্কুলের সভাপতি আছে, আমার অনুমতি ছাড়া ক্যাম্প কেন হচ্ছে। আমরা বলি যে না, স্কুলে পারমিশন নিয়েছে হেডমাস্টার পারমিশন দিয়েছে, হেডমাস্টার পারমিশন করছে। বলছে না, আমার পারমিশন ছাড়া হবে না। সে মতো ওখানে একটা ঘট্টগোল হয়, একটু ওখানে গন্ডগোল হয়ে ক্যাম্পটা বন্ধ হয়। করার পর আমরা এখানে ক্যাম্পটা চালু করি পুনরায়। তখন ওরা ক্যাম্পে যায়। ক্যাম্পে তখন কোনো কাজ না হয়ে থানায় যায়। থানা থেকে হয়তো পুলিশ আসে, তখন আমাদের ক্যাম্প বাধা দেওয়ার চেষ্টা করে। তখন পুলিশ এসে প্রথমে ফোন করে আমাকে বলে যে মীমাংসা ক্যাম্পে করব। সেই মতো ক্যাম্পে মীমাংসা না করে তখন ওরা আবার তুলে দেওয়ার চেষ্টা করে, নিয়ে থানায় গিয়ে হ্যারাসমেন্টের ব্যবস্থা করে একটা। ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সমাজসেবিকা ও বিশিষ্ট আইনজীবী হোসনে আরা বুলবুলের অভিযোগ, শাসক ঘনিষ্ঠ সৌমেন রায়ের অঙ্গুলি হেলনে কাজ করছে নওদা থানার পুলিশ। সমাজসেবকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে ভয় দেখানো হচ্ছে। এমনকি মহিলা সমাজসেবকদের সঙ্গেও পুলিশের আচরণ অমানবিক। প্রশাসন যেন রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। বিজেপি নেতা তন্ময় বিশ্বাস বলেন, তবে এইভাবে সাধারণ মানুষ ও বিজেপিকে রোখা যাবে না। এ বিষয়ে তৃণমূলের যদিও কোনো প্রতিক্রিয়া মেলেনি। উপস্থিত ছিলেন, তিনি নিজেই চাবিটা দিয়ে খুলে দিয়েছিলেন, যেহেতু একটা সমাজসেবামূলক কাজ হচ্ছে। হঠাৎ করে উনি প্রশ্ন করাতে বলে, দেখো আমরা তো মানুষের জন্য করছি, অন্য কোনো পলিটিক্যাল কিছু হচ্ছে না। তখন বললো না, এখানে করা যাবে না, আমার পারমিশন ছাড়া এই এলাকায় একটা গাছের পাতাও নড়ে না। এরকম ছিল তার থ্রোয়িং। মানে তৃণমূলের জামানায় এদের এত বড় অধ্যত্ব যে একটা পঞ্চায়েত মেম্বার সেও এরকম বলে যে আমার এলাকায় আমি ছাড়া একটা গাছের পাতাও নড়বে না। তখন ভদ্রতার খাতিরে আমরা ছেলেদের বলি যে ঠিক আছে চলো, আমরা এখান থেকে ক্যাম্পটা অন্য জায়গায় করব, কোনো জায়গা আছে কি। দেখুন, শাসক দল যখন কোনো কিছু করতে পারে না, তখন এরা সমস্ত জায়গায় বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য সমস্ত কাজেই বাধা দেয়। এমনকি এরা এত নিচে নেমে গেছে, আজকে সমাজসেবামূলক কাজেও বাধা দিতে এদের একটুও মন কাঁপে না, একটু এদের লজ্জা বোধ হয় না। তারপরেও যখন আমরা ওখানে প্রতিবাদ করি, আমাদের আরও মেয়েরা ছিল,
তখন উনি এত রুড বিহেভ করেন, প্রত্যেকের সঙ্গে রুড বিহেভ করেন এবং ধাক্কাধাক্কি করেন ওদেরকে, মেয়েদেরকে। তারপরে ওখানে যে ছেলেগুলো ছিল জোর করে নিয়ে যেতে উনি একেবারে যখন বিফল হন তখন উনি ফিরে যান। এবং সবচেয়ে দুঃখের বিষয়, রাত্রেবেলায় এসে বাড়িতে করেছে, তোমার নামে কেস হয়েছে। বেলা 1টা থেকে 1:30টার মধ্যে ঘটনা, 2:15-তে ওনারা এখান থেকে ফিরে গিয়ে অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস করছে। কজনের বিরুদ্ধে? 4 জনের বিরুদ্ধে। মানে কোন দেশে আমরা বাস করছি, কোন রাজ্যে বাস করছি? বিজেপির 4 জনকে মিথ্যা কেসে ফাঁসালো পুলিশ। তাদের অপরাধ কি? তারা সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য একটা ফ্রি আই চেক আপ ক্যাম্প করছিল। তবে একটি বিষয়, এরকম করে আর সাধারণ মানুষকে রোখা যাবে না এবং ভারতীয় জনতা পার্টিকে রোখা যাবে না। সমাজসেবী ও বিশিষ্ট আইনজীবী হোসনে আরা বুলবুল সাফ জানিয়েছেন এইভাবে তাকে রোখা যাবে না, মানুষের সেবায় এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাবেন। অন্যদিকে হোসনে আরা বুলবুলের উদ্যোগে সমর্থন জানিয়ে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন নওদাবাসী। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।